নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। 15 দিন পরেই ছাদে এলাম, কারণ বাড়িতে ছিলাম না। আমার ছেলের নাচের শ্যুটের জন্য গিয়েছিলাম, আর কালকে রাত্রেবেলা বাড়ি এসেছি। আর সকাল হতে না হতেই ছাদে চলে এসেছি। আর আজকের আমি ছাদ বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, আর আমি নিজেও দেখব কারণ কোথায় কি গাছগুলো কেমন অবস্থায় রয়েছে। আর এইদিকে দেখছি শিম গাছে কিন্তু ফুল চলে এসেছে, এই দেখো। আর এর পাশের বেডটাতে বসিয়েছিলাম শশার গাছ, দেখছি পাতাগুলো ইঁদুরে সব খেয়ে নিয়েছে। আর টমেটো গাছে কিন্তু অনেক ফুল এসেছে, আর নিচের দিকে কয়েকটা দেখো টমেটো ধরেছে কাঁচা। আর এইদিকে এই দেখো লাউটা কিন্তু আমি যাওয়ার আগে দেখেছিলাম হয়নি, আমি যাওয়ার পরে হয়েছে। আর ওইদিকে দুটো লাউ ছোট ছোট ছিল। আর শিমও রয়েছে অনেকগুলো। আর এইদিকে দেখছি লঙ্কা গাছগুলো কিন্তু দারুণ হয়েছে। আর এই কালো লঙ্কা দেখেছিলাম একটা ছিল, এখন দেখছি এসে অনেকগুলোই ধরেছে, তার সাথে সাথে ফুলও রয়েছে। আর এই গাছগুলোতেও লঙ্কা ধরেছে অনেক। আর এই নতুন বেগুন গাছগুলোতেও ফুল চলে এসেছে, ছোট ছোট বেগুনও ধরেছে। আর এই দেখো বাঁধাকপি গাছটা কী অবস্থা করেছে ইঁদুর, এই এক সাইডের পাতাগুলো সব খেয়ে নিয়েছে। আর এইদিকে ফুলকপি গাছের পাতাগুলোও সব খেয়ে নিয়েছে। দেখো শুধু ফুলটা রয়েছে, সাইডের পাতাগুলো সব খেয়ে নিয়েছে। আর এবছর তো একদমই ছাদ বাগানে হচ্ছে শাক হতে দেয়নি ইঁদুরে, যতবারই শাক গাছ বেরিয়েছে ইঁদুর কিন্তু খেয়ে নষ্ট করে দিয়েছে। আর এই দিকেও যে হচ্ছে ফুলকপির গাছগুলো রয়েছে, এই দিকের গাছের কিন্তু পাতাগুলো কিন্তু এই দেখো ইঁদুরে খেয়ে নিয়েছে, শুধু ফুলগুলো রয়েছে। তাও আমি অনেকটা উঁচু জায়গাতেই রেখেছি, ফলের ক্যারেট হচ্ছে উল্টে তার উপর রেখেছি। আর এলিনের ওপরে যে গাছগুলো রেখেছি এই গাছগুলোর কিন্তু পাতাগুলো ইঁদুরে খেতে পারেনি, সব ঠিক আছে। আর দেখছি চন্দ্রমল্লিকা ফুল গাছে কিন্তু ফুলের কুঁড়ি চলে এসেছে প্রত্যেকটা গাছে, দেখা যাক কীরকম কী কালারের ফুল ফোটে। আর এই লঙ্কা গাছগুলো তো এই দেখো লঙ্কা ধরতে শুরু হয়ে গিয়েছে। আর এইদিকে গাঁদা ফুলগুলো কিন্তু বেশ সুন্দর ফুটেছে, রক্তগাঁদা। আর এদিকেও কিন্তু ফুলগুলো তোলা হয়নি বলে দেখো কত হচ্ছে সিঙ্গেল গাঁদা ফুলও রয়েছে। আর এখানে এই জবা ফুলের গাছগুলো দেখছি অনেক বড় হয়ে গিয়েছে, এইগুলো আমি ডাল থেকে তৈরি করেছিলাম। আর এই বেডটার মধ্যে গাঁদা ফুলের গাছ বসিয়েছিলাম, কিন্তু গাছগুলো খুব ভালো বাড়েনি, কারণ এর মধ্যে দেখছি অনেকগুলো সবজির গাছ হয়ে গিয়েছে। 3টে বড় বড় টমেটোর চারা, আর মধ্যিখানে কিন্তু বেরিয়েছে কয়েকটা উচ্ছের চারা গাছ, এগুলো তুলে বসাতে হবে। আর এখানে সাদা জাম গাছে দেখো ফুল চলে এসেছে, এই ডালটাতে অনেক ফুল এসেছে। আর এদিকেও সবে দুই একটা আসছে। আর এটা হচ্ছে জলপাই গাছ। আর এখানে এই উচ্ছে গাছেও দেখছি উচ্ছে হয়েছে, এর আগেও এই গাছটাকে কয়েকটা তুলেছিলাম। আর এদিকে দেখছি বেদানা গাছেও ফুল চলে এসেছে, এই ওপরে রয়েছে। আর নিচের দিকেও কয়েকটা এসেছে, এই দেখো এই। আর এদিকে ক্যালঞ্চ ফুল গাছেও দেখছি ফুলের স্টিক চলে এসেছে, ফুল ফুটবে এবারে। আর এদিকে যে গাছগুলো রয়েছে এই দেখো সব গাছ কিন্তু ঠিক আছে। আর 15 দিন হয়ে গেল, এই গাছগুলোতে কিন্তু কোনো খাবার দিতে পারিনি, শুধু বাড়ির একজনকে বলেছিলাম জল দিতে, সেই একটু জল দিয়ে দিয়েছিল। আর সমস্ত গাছ ঠিক আছে, শুধু ইঁদুরে এই কিছু কিছু গাছের পাতাগুলো খেয়ে নষ্ট করেছে। আর এই দুটো জায়গার মধ্যে ছড়িয়েছিলাম কুল লঙ্কার বীজ। আর দেখো চারাগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে, আর একটু হচ্ছে বাড়ুক তারপরে তুলে নিয়ে অন্য জায়গায় বসিয়ে দেব, অনেক বেরিয়েছে। আর এইটার মধ্যে দিয়েছিলাম দেখো লাল শাকের বীজ যাওয়ার আগে, আর চারাও বেরিয়েছে। এই সাইডে দেখছি পাতাগুলো কিন্তু খেয়ে নিয়েছে ইঁদুরে, এত ইঁদুরে হচ্ছে গাছগুলো নষ্ট করছে। আর কোনো শাকই তো এবছর আমি ছাদ বাগান থেকে পেলাম না, যতবারই পালং শাক আসে বেরিয়েছে সব ইঁদুরে খেয়ে নিয়েছে। আর এদিকে এই বেডটার মধ্যে আমি কিন্তু এই যে কুমড়ো গাছগুলো দেখছো এইগুলো কিন্তু রাস্তার ধার থেকে এনে বসিয়েছিলাম, দেখছি একটা গুটি পড়েছে, এটা কালকের ফুলটা ফুটবে। আর আজকের আর ছাদ বাগানে কোনো কাজ করতে পারবো না, কারণ ছাদটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, ও প্রচুর পাতা পড়ে রয়েছে। আর আজ বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।